বাংলাদেশের এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে কোয়ালিফাই করার অনেক বড় একটা সহজ রাস্তা কিন্তু আমি সামনে দেখতেছি। এই জিনিসটা কেন বললাম সেটা অবশ্যই আপনাদের বুঝায় বলবো। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিন। যাই হোক, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে পারে, অনেক বড় একটা সহজ পথ কিন্তু বাংলাদেশের সামনে। কারণ হচ্ছে বাংলাদেশ যেই গ্রুপে পড়ছে, বাংলাদেশের গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, এই চারটা দল মিলেই কিন্তু বাংলাদেশের গ্রুপটা। বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো বড় বড় বিশাল বিশাল নাম কিন্তু আছে, কিন্তু তবুও বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে কেন? এই কথাটা বললাম, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই কথাটা এই কারণেই বললাম যে বর্তমানে মানে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেক্ষিতে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকটা কিন্তু অনেক বেশি স্ট্রং। আমি বলতেছি না যে সবগুলো দলের থেকে অনেক বেশি স্ট্রং, কিন্তু বাংলাদেশের বোলিং অ্যাটাকটা যথেষ্ট স্ট্রং। বাংলাদেশ যদি তাদের বোলিং অ্যাটাক দিয়ে অন্যান্য দলগুলাকে কাবু করতে পারে, সেক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে। কারণ আমরা যদি পাকিস্তানের বোলিং অ্যাটাকটা দেখি, দেখেন পেসিং ইউনিটে কারা কারা আছে। শাহিন আফ্রিদি, হারিস রফ থাকার কথা ছিল, কিন্তু হারিস রফ কিন্তু ইনজুরির কারণে এখন অনিশ্চিত। হারিস রফ শেষ পর্যন্ত খেলবে কিনা এটা কিন্তু এখনো ঠিক হয় নাই আর কি। যাই হোক, শাহিন আফ্রিদি, হারিস রফকেও আমরা ধরলাম, তারপর আবার নাসিম শাহ আছে, ওই দিক দিয়ে ফাহিম আশরাফ আছে। দেখেন, আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের যে ট্রাই নেশন সিরিজটা হইলো নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তান ফাইনাল খেলছে, নিউজিল্যান্ডের সাথে কিন্তু হারছে। ফাইনাল সহ পাকিস্তানের যে 3টা ওডিআই ম্যাচ হয়েছে, 2টা খেলছে নিউজিল্যান্ডের সাথে, একটা সাউথ আফ্রিকার সাথে। এই 3টা ম্যাচেই পাকিস্তানের পেসাররা কিন্তু প্রচুর পরিমাণে রান খাইছে। বিশেষ করে ডেথ ওভারে পেসাররা কিন্তু প্রচুর রান খাইছে। যদিও তারা স্পিড স্টার, পাকিস্তানের পেসিং অ্যাটাককে পৃথিবীর 1 নাম্বার পেসিং অ্যাটাক বলা হয়, কিন্তু তবুও তাদের বর্তমানের যে ফর্ম, সেই ফর্ম অনুযায়ী কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যে পাকিস্তানের পেসাররা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি একদম কাঁপায় ফেলবে। যেহেতু পাকিস্তানের ফ্ল্যাট পিচ, পাকিস্তানের রাস্তার মতো ফ্ল্যাট পিচ, ওই জায়গায় আসলে পাকিস্তানের স্পিড স্টার এই ধরনের ফর্ম ছাড়া বোলাররা কিন্তু খুব বেশি কিছু করতে পারবে বলে আশা করা যাইতেছে না। কারণ তাদের রিসেন্ট পারফরমেন্স খুবই বাজে। তাদের পারফরমেন্স অনুযায়ী খুব ইজিলি বলা যায় যে বাংলাদেশের যেই পেসিং অ্যাটাকটা আছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তারপরে আবার স্পিড স্টার নাহিদ রানা। যদিও তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা খুবই উদীয়মান দুইজন ক্রিকেটার বা দুইজন পেসার, তাদের অভিজ্ঞতা খুবই কম, কিন্তু রিসেন্টলি তারা খুব ভালো ফর্মে আছে, তারা খুবই ভালো বোলিং করতেছে। ওই হিসাব করলে মানে পারফরমেন্সের দিকটা যদি আমরা দেখি, রিসেন্ট পারফরমেন্স, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে পেসিং অ্যাটাকটা সেটা কিন্তু পাকিস্তানের থেকে আগায় আছে। তারপরে আবার পাকিস্তানের যেসব স্পিন বলার আছে তাদের থেকে কিন্তু বাংলাদেশের স্পিন অ্যাটাকটাও বর্তমানে অনেক ভালো। মেহেদি হাসান মিরাজ আছে, রিশাদ হোসাইন আছে, ওই দিক দিয়ে আবার নাসুম আহমেদ আছে। এই হিসাব করলে পাকিস্তানের থেকে কিন্তু বাংলাদেশের যে পেসিং অ্যাটাকটা সেটা কিন্তু ভালো অবস্থানেই আছে। তারপরে যদি আমরা ব্যাটিং এর দিকটা দেখি, পাকিস্তান এবং বাংলাদেশের কম্পারিজন করি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে আমি কিছুটা হইলেও পিছায় রাখবো। তবে বাংলাদেশ যদি বোলিং অ্যাটাক দিয়ে কাবু করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে হারানো সম্ভব। যাই হোক, এরপরে যদি ভারতের কথায় আসি, ভারতের সবচেয়ে বড় দুর্বলতা বিশেষ করে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা আপনারা সবাই জানেন, তবুও আপনাদের বলতেছি, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ভারতের হয়ে খেলতে পারতেছে না ইনজুরির কারণে। ভারতের পেসিং অ্যাটাকে বর্তমানে মোহাম্মদ সামি, তারপর হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া আছে। দেখেন, যথেষ্ট ভালো পেসিং একটা অ্যাটাক, অবশ্যই বাংলাদেশের থেকেও ভালো। জাসপ্রীত বুমরা ছাড়াও যদি আমরা হিসাব করি, অনেক অভিজ্ঞ পেসার কিন্তু সেইখানে আছে। আর্শদীপ সিং সুপার ফর্মে আছে, মোহাম্মদ সামি অনেক ভালো ফর্মে ছিল আগে, কিন্তু অনেক দিন যাবত সে ইনজুরি কাটায়া এসে এতদিন পর আসার ফলে কিন্তু বর্তমানে তার ফর্ম খুব বেশি একটা ভালো বলা যায় না। তবুও সে ভালো বল করবে এটাই আশা করা যায়, কারণ বড় একটা ফর্মেটে কিন্তু বড় বড় নামগুলাই কাজে লাগে। যাই হোক, হর্ষিত রানা যদিও রিসেন্ট যেই ইংল্যান্ডের সাথে সিরিজ, সেই সিরিজে ভালোই রান খাইছে, তবে ডেথ ওভারে কিন্তু সে ভালো বোলিং করার চেষ্টা করছে। আর ওই দিক দিয়ে হার্দিক পান্ডিয়া কিন্তু একজন বিগ ম্যাচ প্লেয়ার, সেটা আমরা সবসময়ই জানি। সো ভারতের যে বোলিং অ্যাটাক, সেটাকে অবশ্যই বাংলাদেশের থেকে আগে রাখতে হবে। বাংলাদেশের বোলিং অ্যাটাকটা ভারতের থেকে অবশ্যই পিছায় থাকবে। বিশেষ করে ভারতের পেসিং ইউনিটের হিসাব বাদ দিয়ে যদি স্পিনিং ইউনিটে যাই, ভাই ওইখানে আসলে যে কোনো দলই হাইরা যাবে। ভারতের স্পিন অ্যাটাকের কাছে আসলে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এই জায়গায় আসলে অন্য কোনো দলের সাথে তুলনা করার মতো নাই।
যাই হোক, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কম্পারিজন যদি করি, বাংলাদেশ ইন্ডিয়ার থেকে ফার ফার পিছায় আছে, এইখানে কোনো কথা নাই। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে প্রথম ম্যাচটা 20 তারিখ, সেইটা আশা তো করতেছি অবশ্যই বাংলাদেশের একজন ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশ জিতুক, কিন্তু আসলে মাঠে খেলা গড়ানোর পর বাংলাদেশ কতটুকু পারবে ভারতকে বিট করতে, সেইটা আসলে মাঠের খেলাতেই দেখা যাবে। যাই হোক, এরপরে আছে নিউজিল্যান্ড। দেখেন নিউজিল্যান্ড ট্রাই নেশন যে সিরিজটা হলো পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মাঝে, সেই সিরিজে কিন্তু নিউজিল্যান্ড 3টার মধ্যে 3টা ম্যাচই জিতছে। 2টা ম্যাচ খেলছে পাকিস্তানের সাথে, একটা খেলছে সাউথ আফ্রিকার সাথে। নিউজিল্যান্ডের বোলাররা অসাধারণ বোলিং করছে, অসাধারণ মানে অসাধারণ, এখানে কোনো ধরনের কথাই হবে না। আপনি স্পিন অ্যাটাক বলেন, পেসিং অ্যাটাক বলেন, সব দিক দিয়ে কিন্তু তারা সেরা ছিল, এখানে কোনো কথা হবে না। যাই হোক, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ পারবে কিনা সেইটা আমরা বাংলাদেশের যে স্কোয়াড সেইটা বিবেচনা করে তারপর বলতেছি। যাই হোক, বাংলাদেশের পেসিং অ্যাটাকে এখন আসি। বাংলাদেশে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, দুইজন অভিজ্ঞ থেকে অভিজ্ঞ পেসার কিন্তু বাংলাদেশে আছে, এবং এই দুইজন ছাড়াও তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানার মতো উদীয়মান খেলোয়াড়রাও কিন্তু আছে। এই 4জন পেসারের আদলে বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা সেইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে আমার মনে হইতেছে বাংলাদেশের সামনে কিন্তু অনেক বড় একটা চান্স, কারণ বাংলাদেশের বরাবরই বোলিং অ্যাটাক কিন্তু ভালো। বাংলাদেশ আসলে ব্যাটিং এ গিয়ে আর কিছু করতে পারে না, এটা আসলে আমরা সবসময় দেখে আসতেছি, আমি ছোটবেলা থেকে দেখতেছি। বাংলাদেশ যদি ব্যাটিং এ একটু ভালো করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে এবারের সেমিফাইনালের যে যাত্রা সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারপর নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, আর দিক দিয়ে নাসুম আহমেদ আছে, মেহেদী হাসান মিরাজ আছে, আবার রিশাদ হোসাইন আছে, সব মিলাই কিন্তু বাংলাদেশে ভালো একটা বোলিং অ্যাটাক আছে। এই অ্যাটাক দিয়ে আসলে বাংলাদেশ কতটুকু আগায় যেতে পারে সেটা আসলে ভারতের সাথে প্রথম ম্যাচটা যে দুবাইতে 20 তারিখ অনুষ্ঠিত হবে দুপুর 3টা থেকে, সেই ম্যাচেই আসলে দেখা যাবে। যাই হোক, এখন শুধু অপেক্ষার পালা, দেখা যাক বাংলাদেশ আসলে কয়টা ম্যাচ জিততে পারে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কি না। তবে যতদূর আমার মনে হইতেছে, আমার বাংলাদেশ সেমিফাইনালে যাইতেছে এবং ভারত সেমিফাইনালে যাইতেছে। আমার কেন জানি মনে হইতেছে বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারাই দিয়ে কোনো এক ফাঁক ফোকর দিয়ে কিন্তু সেমিফাইনালে চলে যাবে। যাই হোক, এটা এখন দেখার পালা, সবাই অপেক্ষা করি। 19 তারিখেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যেতেছে, সবাই খেলাটাকে উপভোগ করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।